নমস্কার, আপনাদেরকে শুভ রামনবমীর অগ্রিম শুভেচ্ছা জানাই। ভগবান শ্রীরামচন্দ্র আমাদের এই পৃথিবীতে এসে আমাদের এই মানব সমাজের সমস্যা বিদীর্ণ মানব সমাজে যে পথ নির্দেশ দিয়েছেন তা আমরা হিন্দু সনাতনীরা আজও অনুসরণ করি। তিনি আমাদেরকে আমাদের জীবনের ক্ষেত্রে যে হাজারটা পথ নির্দেশ, যে আমাদের মানব মুক্তির যে পথ নির্দেশ দেখিয়েছেন, তার আমি আজ একটি বিষয়ে আলোচনা করছি। আমরা জানি রামায়ণের যুদ্ধে রাম রাবণকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করেন। রাম রাবণকে পরাজিত করার সময় সে স্বর্ণলঙ্কায় যখন যান, সেখানে সে আজকে যেটা শ্রীলঙ্কা, তখন নাম ছিল সেটা সিংহল বা স্বর্ণলঙ্কা, সেখানে প্রচুর সম্পদ, সোনা, প্রচুর সম্পদে ভর্তি ছিল আর কি। সেই সব দেখে লক্ষণ রামচন্দ্রকে স্বর্ণলঙ্কা সম্পদ নেবার কথা বলেন, অর্থাৎ অধিকার করার কথা বলেন, যেটা আমরা স্বর্ণলঙ্কা অধিকার করব। রামচন্দ্র তাকে উপদেশ দিলেন, না, আমরা সীতাকে উদ্ধার করতে এসেছি, সীতা উদ্ধার হয়ে গেছে, আমরা এই সম্পদে কোনো হস্তক্ষেপ করব না। তাই আমরা রামায়ণে রামচন্দ্রের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, যে স্বর্ণলঙ্কা জয় করার পর যিনি অবহেলায় ওই সম্পদ, স্বর্ণা, বহু মূল্যবান সম্পদ যিনি অনায়াসে গ্রহণ করেননি, আমরা সনাতনীরা আমাদের অন্যায়, অবিচার, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, একথা সত্যি, কিন্তু অন্যায়কারী সম্পদ লুণ্ঠন করব না। আমরা ভারতবর্ষের ইতিহাস দেখি আমাদের ভারতবর্ষ সম্পদে প্রচুর সম্পদ রয়েছিল, এখানে এখনো আছে। এই সম্পদ লুণ্ঠন করার জন্য বিদেশি শাসকরা বারে বারে আঘাত এনেছে এবং এই দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। কিন্তু আমরা সনাতনীদের, হিন্দুদের, আমাদের মহানায়ক যুগপুরুষ শ্রীরামচন্দ্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অন্যায়কারীর বিরুদ্ধে গর্জে উঠুন, অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিরোধ করুন, অন্যায়কারীকে শিক্ষা দিন, কিন্তু অন্যায়কারীর সম্পদ লুণ্ঠন করতে আমাদের সনাতনীদেরকে শিক্ষা দেননি। তাই আমরা সনাতনী বন্ধুরা, সনাতনী সমাজ, সনাতনী হিন্দু সমাজ আজও শ্রীরামচন্দ্রের পথ নির্দেশ অনুসরণ করি। বন্ধুগণ, এই উপলক্ষে আমরা আগামী রবিবার 6 এপ্রিল সিমলাপালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হবে সিমলাপাল নদীঘাট থেকে বিকাল 4 ঘটিকায় এবং এটি সিমলাপাল স্কুল মোড় পর্যন্ত চলবে। আমি আমাদের সমগ্র সনাতনী হিন্দু সমাজের ভাই বোনদের কাছে অনুরোধ জানাচ্ছি, আসুন আপনারা এই শান্তিপূর্ণ শোভাযাত্রায় অংশগ্রহণ করে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব দিবস পালন করি। নমস্কার।